তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি সজনে শাক ভাজা করব আলু দিয়ে। তো প্রথমে কড়াইতে আমি একটু পানি দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ফুটে উঠলে শাকগুলোকে দিয়ে দেবো। একে একে শাকগুলোকে দিয়ে আবার ঢাকনাতে চাপা দিয়ে দেবো। তারপর দেখো শাকটা সেদ্ধ হয়ে এসছে। শাকটাকে নেড়ে নেবো ভালো করে, নাড়াচাড়া করার পরে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চুপিতে আমি তুলে নেব। চুপিতে তুলে নিয়ে আবার কি করব, কড়াইটাকে আবার বসিয়ে দেব। অনেকটা আমি সর্ষের তেল ব্যবহার করছি, সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে গোটা 10 লঙ্কা ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটা হামাল দিস্তে আমি লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এদিকে একটু আদা রসুন বাটা ছিল, ওই বাটাটাকে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজটাকে। ভাজার পরে এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। শাক সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাও একটু দিয়ে দিলাম। তারপরে শাকটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ শাকটাকে একটু নাড়িয়ে হয়ে আসে। তারপর একটু ওপর দিয়ে হলুদ গুঁড়ো ছুড়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল, একটু স্বাদ মতন একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে শাক ভাজিটা, খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে খেতে। আবার আমি আরেকটা তরকারি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ওল কেটে রেখেছিলাম পিস পিস করে, ওই ওলগুলো একটু ভেজে দেবো। ওলগুলো রান্না করবো। যেমন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আবার ওই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেবো। একটু গরুর মাংস ছিল, ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু আদা বাটা দিয়ে ভাজে রাখা ওলগুলো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দেখুন কালারটা কত সুন্দর এসছে। তারপরে এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে এবারে ঝোলটাকে একটু ফুটে যতক্ষণ না ওঠে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর দেখো ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা আবার খুলে দেখবো। এরপর যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে রাখবেন। থ্যাংক ইউ।